যে মানুষগুলোকে কখনো দেখিনি তাদের সাথে কিন্তু একটা হৃদয়ের টান, একটা সম্পর্ক আমার হয়েই গেছে। আমি জানি সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে অনেকের সাথেই এমনটা হচ্ছে, যারা কখনো কাউকে দেখেনি, শুধুমাত্র তাদের কমেন্টস, তাদের শুভ কামনা, এই সমস্ত দিক থেকে তাকিয়ে তাদের সাথে একটা আলাদা হৃদয়ের সম্পর্ক হয়ে যায়। তো আমারও হয়েছে, বহু মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক, হৃদয়ের টান, ভালোবাসা সমস্ত কিছুই হয়ে গেছে। কিন্তু তার মধ্যে যখন কিছু কিছু মানুষ বলে যে তোমার ফালতু ভিডিও দেখতে ভালো লাগে না, তো সেই সমস্ত মানুষদের বলি, যদি ফালতু মনে হয় তাহলে কি আর করা যাবে, দেখো না, না দেখলেই তো হয়, কারণ সময়ের দাম মানুষের অনেক। তো যাই হোক, সালাম দোয়া জানিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। গলাটা শুনে হয়তো বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো নেই, খুব একটা বলতে অনেকটাই ভালো নেই। এটা ছিল একটা রাসের মেলা, শাশুড়ি হঠাৎ করে বলল, কি গো যাবে নাকি? আমি বললাম ঠিক আছে মা চলো, কারণ ঘরেই তো বসে আছি, একটু বাইরে গেলে হয়তো শরীরটা মনটা দুটোই ভালো লাগবে। তো রাসের মেলা থেকে ঘুরে আসার দুদিন পর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়। মানে সেই শরীর খারাপটা নিয়েই আমি ধরতে গেলে আউট ভয়েসটা দিচ্ছি। প্রচণ্ড বমি হয়, সারাদিন বমি হয়, সকাল 6টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত আমি বমি করতেই থাকি। ঘরে একাই ছিলাম, মাঝে মাঝে শাশুড়ি মা এসে একটু আমাকে দেখে যাচ্ছিল, একটু বলছিল এটা খাও, একটু মুড়ি খাও, কিন্তু আমি তো কোনো কিছুই খাওয়ার মতো পরিস্থিতিতে ছিলাম না, কারণ বমি হচ্ছে, কিন্তু বমিতে কিছু বেরোচ্ছে না, কিন্তু আমার বমি হচ্ছে। সে কি বলবো, সে কি কষ্ট, আমার বমি হলে এত কষ্ট হয়, তখন মনে হয় যেন আমার এই প্রাণটা বেরিয়ে গেলেই যেন আমি ভালো হয়ে যাব, আমার শান্তি পাবো, এরকম এতটাই কষ্ট হয়। আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত বমি করতে করতে আমার শরীরে আর কিছুই ছিল না। বর বলল যে আমি তোমাকে এসে ডাক্তারখানায় নিয়ে যাব। সে সেদিনকে গেছিল হলদিয়াতে, অনেকটা দূরে গেছিল, কিন্তু জানি না, তার অপেক্ষাতেই ছিলাম। থাকতে থাকতে সন্ধ্যে 6:30টার পর আমি আর পারছি না, শরীরে জ্বালা জ্বালা করছে, সারা শরীর যন্ত্রণা করছে, শরীরে হয়তো জল না থাকার কারণে, কারণ আমি তো জলটুকুও খেতে পারছি না, এক ঢোক জল খাচ্ছি আর বমি করে দিচ্ছি, এরকম পরিস্থিতি। তো যাই হোক, যখন দেখছে রাত্রির অনেকটা হয়ে গেছে, 9টা বেজে গেছে, আমার শাশুড়ি বলছে যে এরপরে তো আর ডাক্তার থাকবে না, একবার আমি যাই, গিয়ে তোমার জন্য বলে ওষুধ নিয়ে আসি। তারপরে মা গেল ডাক্তারখানায়, গিয়ে ওষুধ নিয়ে এলো। ওষুধটা খাওয়াতে একটু জাস্ট রিলিফ পেলাম, বমিটা বন্ধ হলো, শরীরটা একটু যেন ঠিক লাগলো। মুড়ি ভেজানো জল 1 গাল খেয়ে ওষুধটা খেয়েছিলাম। তো আজকে এখন এই মুহূর্তে পরের দিনের কথা এটা, আমি এই মায়ের বাড়িতে এসেছি। মায়েরও শরীর খুব খারাপ, পায়খানা হচ্ছে, মায়েরও শরীরটা একদম ভালো নেই। তো বর বলল চলো বাড়িতে, মারও শরীরটা ভালো নেই, আমি আজকে সকাল সকাল চলে আসবো, তোমাকে নিয়ে চলে আসবো। আমি বললাম ঠিক আছে। আর আমার শাশুড়ি মা সকালবেলায় কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল করেছিল, তাই দিয়েই 2টো ভাত খেয়েছিলাম, খেয়ে ওষুধ খেয়ে মায়ের কাছে এসেছি। তো এইভাবেই চলছে জীবন। যারা ন্যাকামো ভাবছো ন্যাকামো, আর যারা ভাবছো না দিদি সত্যি অসুস্থ, তাহলে সত্যি খারাপ লাগে কিছু কিছু কমেন্ট পেয়ে, সেগুলো ইগনোর করতে চাই, বলতে চাই না। অনেক ক্ষেত্রে বলিও না, বেশিরভাগ বলিও না। কিছু কিছু জিনিস এমন লেগে যায় না অন্তরে, সেগুলো মনে হয় খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। আরেকটা কথা যেটা আমি তোমাদের বলতে চাই, কিছুদিন আগে যখন আমি ডাক্তার দেখিয়ে এসেছিলাম, সন্ধ্যেবেলায় আমার বর আমাকে মাংস কিনে দিয়ে গেছিলো, বলল মাংস রান্না করো, রাতে মাংসের ঝোল ভাত খেয়ে যাব। তো এমন 2টো কমেন্ট পেয়েছিলাম, যে কমেন্টগুলো নেগেটিভ কমেন্ট ছিল, যে মাংস খাওয়া ভালো মাঝে মাঝে,
মাংস কি সবাই খায় কি এরকম কিছু একটা কমেন্ট করেছিল। তাদের ইঙ্গিত ছিল যে সেটা হয়তো বিফ ফিফ হতে পারে। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, কোনোদিনও সেই মাংস আমাদের খাওয়া হয় না, আমরা খাই না, ঠিক আছে। আমরা হিন্দু রিলিজিয়ান থেকে বিলং করি, তো আর খাওয়া দাওয়া একমাত্র নিজের রুচি সঙ্গত ব্যাপার। তো তোমরা যারা ভেবেছিলে যে সেই মাংস, তো একদমই না, ওটা মুরগির মাংস ছিল। মুরগির মাংস আর খাসির মাংসই আমাদের খাওয়া হয়, অন্য কোনো মাংস আমাদের খাওয়া হয় না। আমি তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য কথাটা বললাম, ঠিক আছে। তো এই হচ্ছে আমার সারাদিনের যা কথা। আর আজকে মেলা থেকে ওই লতাগুলো কিনেছিলাম, একটা ফুলদানি কিনেছিলাম, ফুল কিনেছিলাম, এটা ফ্রিজের ওপরে রেখেছি। আর এখানে দেখো দুটো কাপ কিনেছি, আমরা দুজনে একসাথে একই রকম কাপে চা খাবো, সেই জন্য বড় বড় দেখে আর কি দুটো কাপ কিনেছি, একটা ছোট ট্রে কিনেছি। আর ওই জিলেপি, পাঁপড় ভাজা নয়, বাদাম ভাজা, এগুলো কিছু কিনেছিলাম। মেলায় একটুখানি ঘুগনি খেয়েছিলাম। এই করেই মেলাটা কাটলো, মানে মেলায় ঘোরাটা কাটলো। তো তোমাদের দিদির কথা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এটার মধ্যে কিছু কাপ আছে যেটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম। তো আজকে এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, তোমাদের কমেন্ট পেলে বেশ ভালোই লাগে জানো তো। তো অবশ্যই কমেন্ট করো, ভিডিওকে একটা লাইক করো, শেয়ার করো। ইন ফিউচার যদি মনে হয় আমি ব্লগ ভিডিও বানাই, তাহলে সেটা তোমাদের ভালোবাসার সাপোর্টেই করব। তোমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে করাটা অসম্ভব।